হ্যালো এভরিওয়ান, আমার নতুন চ্যানেল রান্নাঘরে সবাইকে ওয়েলকাম। যারা একেবারেই রান্নাবান্না পারে না, ভিডিওটা তাদের জন্য। আজ আমি করব চিকেন কষা। তো চিকেন কষা করার জন্য প্রথমে আমাকে আলুগুলো ভেজে নিতে হবে। তো আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিলাম, কেটে রাখা আলু দিলাম এবং তাতে দিলাম লবণ এবং হলুদ গুঁড়ো। এবার এটা লাড়ার পরে ভালোভাবে লাল হয়ে গেলে আমরা সেটা তুলে নেব এবং কড়াইয়ে আর সামান্য একটু তেল দিয়ে আমরা দিয়ে দেব লবঙ্গ এবং এলাচ। তারপর আমরা দিলাম তেজপাতা, তারপর দিলাম জিরে। এটাকে ভালো করে নেড়ে নিয়ে তারপর আমরা দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচো, তারপর দেব রসুনের পেস্ট, তারপর দেব আদার পেস্ট। এটাকে ভালো করে নাড়িয়ে হালকা ভেজে যাওয়ার পরে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। এরপর এতে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা যখন ঠিক মতো ভাজা হয়ে যাবে, এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নেব এবং এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা চিকেন। এবং এই ম্যারিনেট করা চিকেনের মধ্যে আমি দিয়েছিলাম লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ এবং টক দই। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ঢাকা দিয়ে দিলাম। এরপর 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে দিলাম। তারপর এটাকে আবার নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তারপর আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিকে একসাথে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এটাকে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পরে নাড়াচাড়া করে এবার আমরা এটাকে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমরা আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন কেমনভাবে তরকারিটা ফুটছে। ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমরা এতে দিলাম জিরে গুঁড়ো। এটাকে ভালো করে মিক্স করলাম। দেখুন আমাদের চিকেন রেডি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও এবং পরবর্তী কী রেসিপি ট্রাই করব কমেন্টে লিখে দিও। টাটা।